মোবাইলটি যদি আনঅফিসিয়াল হয় তাহলে কি আপনার মোবাইলটি বন্ধ হয়ে যাবে? আগামী ১৬ই ডিসেম্বর থেকে আনঅফিসিয়াল সকল মোবাইল বন্ধ হয়ে যাবে। এই তথ্যটি সম্পূর্ণ ভুল। বন্ধ হয়ে যাবে সকল আনঅফিসিয়াল মোবাইল। তার মানে কম দামে মোবাইল কেনার দিন শেষ। আপনি কি জানেন আপনার মোবাইলটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল? আপনার মোবাইলটি যদি আনঅফিসিয়াল হয় তাহলে কি আপনার মোবাইলটি বন্ধ হয়ে যাবে? সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব। আর আমরা অনেকেই জানি না অফিসিয়াল মোবাইল কি আর আনঅফিসিয়াল মোবাইল কি। অফিসিয়াল মোবাইল হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল যখন বাইরের দেশ থেকে মোবাইলগুলো প্রপার ওয়েতে আমাদের দেশে নিয়ে আসে, যেমন সরকারি যত ভ্যাট ট্যাক্স আছে এগুলো দিয়ে লিগ্যাল ওয়েতে যেই ফোনগুলো আমাদের দেশে আনা হয় সেটা হচ্ছে অফিসিয়াল ফোন। আর আনঅফিসিয়াল ফোন হচ্ছে বিভিন্ন ব্যবসায়ী যখন সরকারি ট্যাক্স ভ্যাট ফাঁকি দিয়ে যে মোবাইলগুলো নিয়ে আসে সেগুলো হচ্ছে আনঅফিসিয়াল মোবাইল। এবং এই মোবাইলগুলো আমরা বিভিন্ন সময় মার্কেট থেকে কম দামে ক্রয় করে থাকি। এখন আনঅফিসিয়াল মোবাইলগুলো যখন বিভিন্ন ব্যবসায়ীরা শুনলো যে আনঅফিসিয়াল মোবাইলগুলো বন্ধ হয়ে যাবে, তারা অলরেডি আন্দোলন শুরু করেছে। এই দেখুন, আমাদের ব্যবসা যদি করতে না দেয় প্রত্যেকটা মার্কেটের থেকে আমরা এই অফিসিয়াল ফোনের দোকান বন্ধ করে দেব। অনেক ইউটিউবাররা বলছে আগামী ১৬ই ডিসেম্বর থেকে আনঅফিসিয়াল সকল মোবাইল বন্ধ হয়ে যাবে। এই তথ্যটি সম্পূর্ণ ভুল। সঠিক তথ্য হচ্ছে আগামী ১৬ই ডিসেম্বর থেকে যেই নতুন আনঅফিসিয়াল মোবাইলগুলো আমাদের দেশে আনা হবে সেগুলোকে ১ মাসের জন্য একটা সুযোগ দেওয়া হবে সেগুলোকে অফিসিয়াল করার জন্য। কিন্তু এই কাজটা তো সকলে করতে পারবে না। যখন আমাদের দেশে বিভিন্ন প্রবাসীরা বাইরে থেকে মোবাইল নিয়ে আসে, তাদের হাতে একটা মোবাইল থাকে এবং তারা একটা মোবাইল ব্রিফকেসে করে বা তাদের মাল জিনিসপত্রের সাথে একটা মোবাইল আনার অনুমোদন থাকে। কিন্তু যখন আপনি আরো বেশি মোবাইল আনতে যাবেন বা হাতের একটা বা আপনাকে একটা কাউকে গিফট করার জন্য যেটা আনবেন সেটা ছাড়া যদি আরো মোবাইল আনেন, সেই ক্ষেত্রে আপনাকে ভ্যাট ট্যাক্স দিয়ে তারপরে আনতে হবে। আপনি বাইরের দেশে যেখান থেকে মোবাইলটা ক্রয় করেছেন সেখানকার দোকানের ভাউচার বা ক্যাশ মেমো এবং আপনার পাসপোর্টের তথ্য দিয়ে বিটিআরসির মাধ্যমে আপনি এগুলো নিবন্ধন করে অফিসিয়াল করতে পারবেন। কিন্তু আমরা বিভিন্ন মার্কেটে বা বিভিন্ন দোকানে যে আনঅফিসিয়াল মোবাইলগুলো কম দামে কিনতে পারতাম সেগুলো আর পাওয়া যাবে না। আর যেই আনঅফিসিয়াল মোবাইলগুলো বন্ধ করে দেওয়া হবে সেগুলোতে কি হবে, আপনার মোবাইলের নেটওয়ার্ক পাবে না বা আপনার যেই সিম কার্ডের নেটওয়ার্ক পাবে না। আপনি কোথাও কল বা মেসেজ বা টেক্সট করতে পারবেন না। মানে মোট কথা আপনার মোবাইলটা অচল হয়ে যাবে। সো আপনার হাতে যেই মোবাইলটা আছে এটা কি অফিসিয়াল না আনঅফিসিয়াল? যদি আনঅফিসিয়াল হয় আপনার ফোনটি বন্ধ হবে না। সো বর্তমানে আমাদের দেশে যেই আনঅফিসিয়াল মোবাইলগুলো আছে সেইগুলো আমাদের সিম কার্ডের মাধ্যমে অটোমেটিকলি সেগুলো অফিসিয়াল হয়ে যাবে। কেননা আমাদের সিম কার্ডে যেই তথ্য বা ভোটার আইডি কার্ডে যেই তথ্য আছে সেই অনুযায়ী আমাদের সেটগুলো আনঅফিসিয়াল মোবাইলগুলো ১৬ই ডিসেম্বরের ভিতর অফিসিয়াল হয়ে যাবে। কিন্তু এটাও জেনে নেওয়া উচিত আপনার ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। যদি আনঅফিসিয়াল হয়ে থাকে আপনি চাইলে নিজেও আবেদন করতে পারেন আপনার ফোনটি অফিসিয়াল করার জন্য। এটা অবশ্যই ১৬ই ডিসেম্বরের আগ পর্যন্ত। সো আপনার মোবাইলটা অফিসিয়াল না আনঅফিসিয়াল এটা চেক করবেন কিভাবে? এইটা চেক করার জন্য অবশ্যই আমাদের মোবাইলের IMEI নাম্বারটা জানা থাকতে হবে। সো আমাদের মোবাইলে যদি আমরা IMEI বের করতে যাই, আমাদের মোবাইলে ডায়াল প্যাডটি আমরা ওপেন করে নিচ্ছি। ডায়াল প্যাডটি ওপেন হওয়ার পরে আমরা এখানে ডায়াল করব *06#। দেন আমাদের মোবাইলে যেই কয়টা সিম থাকবে প্রত্যেকটা সিমের IMEI শো করবে। ২টা সিম থাকে বেশিরভাগ, ২টা সিম থাকলে ২টা IMEI শো করবে। আপনারা এখান থেকে যেকোনো একটা IMEI কপি করবেন বা অন্য কোথাও আপনারা লিখে নিবেন। সো আমি আমার একটা IMEI আগে থেকে কপি করে রেখেছি। আবার অনেক মোবাইলে *06# দেওয়ার পরে IMEI বের হবে না। কারণ যেগুলো আনঅফিসিয়াল সেগুলোর IMEI এভাবে বের হয় না অনেক মোবাইলের। সেই ক্ষেত্রে আপনারা সেটিংসে গিয়ে অ্যাবাউট অপশনে যাওয়ার পরে সেখানে IMEI পাবেন। সেখান থেকে আপনারা কপি করে অথবা কোথাও নোট করে নিবেন। তো আমরা IMEI টা কপি করলাম। এখন আমাদের মোবাইলটা অফিসিয়াল না আনঅফিসিয়াল সেটা চেক করার জন্য আমরা মেসেজ অপশনে চলে যাব। মেসেজ অপশনে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা নিউ চ্যাট ওপেন করে নেব। যে এখান থেকে নিউ চ্যাট ওপেন করে নেব। নিউ চ্যাটে ওপেন করার পরে আমরা যেই নাম্বারে মেসেজটা পাঠাবো বা টেক্সটটা পাঠাবো সেই নাম্বারটা এখানে উঠিয়ে নেব 16002। দেন আমরা এখানে মেসেজ করব বড় হাতের KYD স্পেস। দেন আমাদের যে IMEI টা আছে সেটা এখানে বসিয়ে দেব। IMEI বসানোর পর আমরা এখন এটাকে সেন্ড করে দেব। যেই কোনো একটা সিম থেকে সেন্ড করলেই হবে। তো আমি এটা সেন্ড করে দিচ্ছি। দেন আমি আগেই মেসেজ পাঠাইছিলাম। পাঠানোর পরে এখানে ডিভাইসটির IMEI BTRCর ডাটাবেজে পাওয়া গেছে। যদি আপনার মোবাইলটি BTRCর ডাটাবেজে না পাওয়া যায় তাহলে বুঝতে হবে সেটা আনঅফিসিয়াল।
তো এভাবেই চেক করতে হয় আপনার মোবাইলটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। যদি অফিসিয়াল হয় তাহলে তো আপনার হয়ে গেল, আর যদি আনঅফিসিয়াল হয়ে থাকে অলরেডি 16 ডিসেম্বরের ভিতরে অটোমেটিকলি আপনাদের মোবাইলটি অফিসিয়াল হয়ে যাবে আপনাদের সিম কার্ডের মাধ্যমে। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।